হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেহনত ভিডিও। আমার চ্যানেলটা দেখার আগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। মেয়ের এক্সাম শেষ হয়েছিল, তাই একটু ঘুরতে গিয়েছিলাম, নার্সারি গিয়েছিলাম। এই দুবরাজপুরে হিংনো নদীর কাছে নার্সারিটা, এখানে খুব সুন্দর সুন্দর গাছ পাওয়া যায়। আমি আসলে গোলাপের চারা নিতে গিয়েছিলাম আর কারি পাতার গাছ নিতে গিয়েছিলাম। দেখুন শরৎকাল ডুবো ডুবো হয়ে আসছে, আকাশটা দেখুন কত সুন্দর দৃশ্য। এই দেখুন চারিদিকে কাশফুলের গাছ, এই টাইমটা দেখতে অপূর্ব লাগে। তাই একটু বেড়াতে গেছিলাম, কিছু কারি পাতার গাছ নিয়েছি। ওনারা এত সযত্ন করে গাছগুলোকে রাখে, দেখার মতো একবারে। এই দেখুন অজয় নদী, একটু শ্যুট করলাম অজয় নদীটা। আর গাছগুলো তো দেখার মতো, একবারে এত সুন্দর যত্ন করে জল দিয়ে রাখে, আমরাও অত সুন্দর করে যত্ন করে রাখি। দেখুন পাইনের গাছ, এগুলো সামনে দেখছেন তো পাইনের গাছ। একটু ঘুরতে গেছিলাম, আউটডোর ইনডোর সব রকমের গাছই ছিল, এত সুন্দর যত্ন করে তারা রাখে বলার কথা না। আর যখনই যায় তো ওনারা কিছু না কিছু ফ্রিতেও গাছ দেয়। যখনই যায় তুলসীর গাছটা আমরা ফ্রিতেই দেয় ওনারা। খুবই সুন্দর, কি সুন্দর দেখুন চারাগুলো, মনে হচ্ছে দারুণ অপূর্ব দৃশ্য। দেখুন চারিদিকে গাছ আর গাছ। এই দেখুন পদ্ম টবে কি সুন্দরভাবে লাগিয়েছে। এই দেখুন যে পরে মনটা একবারে ফ্রি হয়ে গেল দেখে, কি মনোরম দৃশ্য এগুলো। এই দেখুন অনেক রকমের ফুল ছিল। বলছে বর্ষার সময় নাকি গোলাপের চারা ভালো করে পাওয়া যায় না, গোলাপে পোকা ধরে। তো বললো যে হ্যাঁ কালী পুজো বা শীত ডুবো সেই টাইমে অনেক সুন্দর সুন্দর গোলাপ আসবে। আর একবার যাবো, আপনারা যদি আরও কিছু দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। দেখুন টবে একটা লেবুর গাছও লাগিয়েছে, কত সুন্দর। এই দেখুন নানা রকমের ফুলের গাছ। হ্যাঁ, আর কাছে তো পান্ডে বসর, দুবরাজপুর থেকে বেশি দূর নয় আপনার। এই দেখুন পাইনের গাছগুলো, একটু পান্ডে বসরেও গিয়েছিলাম একটু ঘুরোঘুরি করতে। এই দেখুন গাছগুলো নিয়ে এসেছি। তাহলে এইটুকুই, টাটা বাই বাই, ভালো থাকুন।